আমার দয়াল নবী একদিন বসা, আবু জাহেল তো আমার নবীকে অনেক কষ্ট দিত বাজান। আবু জাহেল জীবনে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে অনেক অপদস্থ করতে চেয়েছে। একদিন আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার সাথে আমি বহস করতে চাই। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কই, চাচা যান, এটা সহিহ বুখারীতে আছে, যখন মারহাবা সহিহ বুখারীতে আছে বাজান। আমার নবী কই, চাচা যান, আমি আপনার সাথে বহস করতে প্রস্তুত, এর বিনিময়ে আপনি কি দিবেন, কি নিবেন? আবু জাহেল কয়, ও বাতিজা, তুমি যদি বহসের মধ্যে জিতো, আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব, আর যদি তুমি হেরে যাও, তুমি আমাদের ধর্ম গ্রহণ করবা। আমার নবী কয়, ঠিক আছে। কিতাবের মধ্যে পেলাম বাজান, ওই আবু জাহেল জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে একটা বহসের অনুষ্ঠান করলেন। কাসিদাতুন নোমানের মধ্যে ইমাম আজম আবু হানিফা উল্লেখ করতেছেন, মারহাবা কোন। ইমাম আজম আর আবু হানিফা নোট করতেছেন, সহিহ বুখারীর মধ্যে আছে। আমার নবী আবু জাহেল, ঠিক আছে, আমি আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আমি এসে যাব। আবু জাহেল কয়, বাতিজা রেডি হয়ে যাও, আমি তোমার সাথে বহস করব। অনেক প্রশ্ন করেছি, তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো, এবার তুমি পারবে না। এখন আবু জাহেল চিন্তায় পড়ে গেল। আবু জাহেল কয়, দুনিয়ার মানুষ রে, আমি যতই মুহাম্মদকে হারাতে চেয়েছি, মূলত আমি অপদস্থ হয়েছি। মারহাবা কোন। আমি যতই মুহাম্মদকে অসম্মানী করতে চেয়েছি, আমি আবু জাহেল অসম্মানী হয়েছি। এখন আবু জাহেল চিন্তা করে, আমি সারা জীবন মুহাম্মদকে অসম্মানী করতে পারি নাই, আমি সারা জীবন মুহাম্মদকে অপদস্থ করতে পারি নাই। এখন আবু জাহেলের মাথার মধ্যে আসলো, ইরবাজান দেখবেন, যখন যুবকরা ক্রিকেট খেলে, যখন আপনার ফুটবল খেলে, দেখবেন বাহির থেকে বাজান ভালো খেলোয়াড় হায়ার করে আনে। আবু জাহেল চিন্তা করে, আমি তো মুহাম্মদের সাথে পারবো না। আমি শুনেছি আমার মধ্যে একজন বাদশা আছে, যে বাদশার নাম হলো হাবিব বিন মালিক। মারহাবা কোন। যে বাদশার নাম হলো হাবিব বিন মালিক বাজান, আমি সহিহ বুখারীতে পেয়েছি। ওই বাদশা মুশরিক ছিল, আমার নবীর সাথে বহস করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কয়, আমি মুহাম্মদকে হারাবো। আবু জাহেল চলে গেল ইয়ামানের মধ্যে। ইয়ামানের মধ্যে যখন চলে গেল, ওই বাদশার সাথে দেখা করতে গেল। ডাক দেয়া কয়, বাদশা, ও বাদশা, বাদশা গো, আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী, আপনি নাকি খ্রিস্টান ধর্মের অনেক পাদ্রীকে হারিয়ে দিয়েছেন, আমি শুনেছি আপনি নাকি বৌদ্ধ ধর্মের অনেক লোককে হারিয়ে দিয়েছেন, আমি শুনেছি আপনার সাথে কোনো ব্যক্তি প্রশ্ন করে পারে না। আপনি জানেননি, আপনি যেই ধর্মের মধ্যে আছেন, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমরা যে মূর্তির পূজা করি, আমার বাতিজা মুহাম্মদ মূর্তির পূজাকে ধ্বংস করতে চায়। আমার বাতিজা ইসলাম প্রচার প্রসার করছে, আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। চলেন আমরা আমাদের বাতিজা, আমার বাতিজাকে হারাবো, আপনি তাকে প্রশ্ন করবেন। এখন বাদশা কয়, ঠিক আছে চলো। এবার বাদশা আবু জাহেলকে নিয়ে বাজান যাইতে 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 জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে গেল। আমি কিতাবের মধ্যে পেলাম, আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে। একটা চেয়ার হলো বাজান রূপার চেয়ার, আর একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার। মারহাবা কয় না। এখন দেখেন, একটা চেয়ার রেখেছে রূপার চেয়ার, আর একটা চেয়ার রেখেছে বাজান স্বর্ণের চেয়ার। আবু জাহেল মনে মনে কয়, আজকে যদি মুহাম্মদ আসে, আমি মুহাম্মদের নিচের মধ্যে বসাইমু। ওরে আমার কাঠালিয়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আবু জাহেল যদি সারা জীবনে আমার নবীকে অসম্মানী করার চেষ্টা করে, জীবনে আমার নবীকে অসম্মানী করতে পারবে না। হাত রকম পারবে। আমার নবী সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ কয়, ওয়ারাফানা লাকা যিকরাক। মারহাবা কোন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবের শানমান সমুন্নত করে দিয়েছি। তোমরা যতই টানাটানি করো, মূলত আমার হাবিবের শানমান অসম্মানী হবে না, তোমরা অসম্মানী হইবা। আবু জাহেল মনে মনে কয়, আজকে মুহাম্মদকে আমি অসম্মানী করব, মুহাম্মদকে আমি কষ্ট দিব, আমি মুহাম্মদকে নিচে বসাইব। আবু জাহেল এই চিন্তা করিয়া দুইটা চেয়ার রাখলো। একটা চেয়ার বাজান রূপার চেয়ার, আর একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার। আবু জাহেল রূপার চেয়ারে বসা, আর
বাদশাহ স্বর্ণের চেয়ারে বসা, আমার নবী আজকে হুজরা মুবারক থেকে বের হয়ে যায়। আজকে দয়াল নবী সিদ্দিক আকবরকে ডাক দেয় না, দয়াল নবী ওমরকে ডাক দেয় না, দয়াল নবী মায়ার নবী উসমান জিন্নুরাইনকে ডাক দেয় না, দয়াল নবী মায়ার নবী হযরত আলীকে ডাক দেয় না। আমার নবীজি বাজার রে হুজরা মুবারক থেকে চুপিসারে বের হয়ে যাচ্ছেন। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একাকী কোথায় যাচ্ছেন? আজকে তো কোন সাহাবায়ে কেরামকে দেখছি না। আমার নবী কয়, আবু বকর, মারহাবা কোন। আমার নবী কয়, আবু বকর, আজকে আমি আমার চাচার সাথে বহস করতে যাচ্ছি। আমি আবু জাহেলের সাথে জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে বহস করতে যাচ্ছি। হায় গা সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একাকী যেতে পারবেন না। কয়, কেন কেন কেন? সিদ্দিক আকবর কয়, নবী গো, বাতিল না, আপনাকে একটাও টোকা দিতে পারবে না। আমি সিদ্দিক আকবর আপনার জন্য জান কুরবান করে দিব। মারহাবা কয় না? এজন্য বলে, নবীর প্রেমে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার। ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, ঠিক কি না কোন? ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান, আশা পোরাও আল্লাহ মেহেরবান। মারহাবা কোন? যারা মদিনা যাইতেছেন, মক্কা যাইতেছেন, তারা হাত তুলে কোন, আশা পোরাও আল্লাহ মেহেরবান বলেন, আশা পোরাও, সেটা আল্লাহ মেহেরবান কোন, আশা পোরাও আল্লাহ মেহেরবান বলেন। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দু জাহান, আশা পোরাও আল্লাহ মেহেরবান বলেন, আশা পোরাও। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যেতে চাই। আমার নবী কত ভালোবাসে আবু বকরকে বাজান। আবু বকর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। এবার আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে এর বাজান হঠাৎ করে আবু বকর আমার নবীর সামনে সামনে হাঁটতেছে। আমার নবী কয়, আবু বকর, তুমি কেন আমার সামনে সামনে হাঁটো? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মুশরিকরা যখন পাহাড় থেকে তীর নিক্ষেপ করবে, নবী গো, আমি আবু বকর আগে আপনার জন্য জানটা কুরবান করে দিব। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আপনার জন্য প্রথম জানটা কুরবান করে দিব। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যাইতে 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 বাজান, ওই যে জাবালে আবি কুবাইস পাহাড় আছে, ওই জাবালে আবি কুবাইস পাহাড়ে যখন আমার নবী উঠলেন, এবার দেখেন আবু জাহেল মনে মনে হাসে, আবু জাহেল মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল কয়, দুনিয়ার মানুষ রে, আজকে আমি মুহাম্মদ রে আমার কদমের তলে বসাইবো। এখন দেখেন আমার নবী যখন পাহাড়ে উঠলেন বাজান, হায় হায়, ওই বাদশাহ, যে বাদশাহ নবীরে দেখে নাই, ওই বাদশাহ নবীকে দেখে থরথর করে কাঁপতে শুরু করলো। বাদশাহ হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। মারহাবা কোন? বাদশাহ হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। আবু জাহেল রাগে ফুলে গেল বাজান। এখন আবু জাহেল তোর উপর চেয়ারে, বাদশা তো দাঁড়িয়ে। আবু জাহেল কো খাইছে, আমি কেন উপর চেয়ারে বসবো? আবু জাহেল কয়, বাদশা, ও বাদশা, আপনি আমার রূপার চেয়ারে বসেন, আমি নিচে বসবো। মারহাবা কোন? আপনি আমার রূপার চেয়ারে বসেন, আমি নিচের মধ্যে বসবো। বাজান রে, আবু জাহেলকে আল্লাহ কেমনে দেখেন অসম্মানী করে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রত্যেককে জবানটা খুলে বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন আবু জাহেল রূপার চেয়ারে বসা, আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বসা। আবু জাহেল চাইছে আমার নবীর নিচের মধ্যে বসার জন্য। আবু জাহেল ডাক দেয়া কয়, বাদশা,
ও বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসেন, আপনি তো বাদশা আমি নিচের মধ্যে বইসা যাবো, জোরে কোন মারহাবা। আবু জাহেল চাইছে আমার নবীরে নিচের মধ্যে বসাইতে, আল্লাহ কয় খাড়া, তুই আমার নবীর অসম্মানী করবি, তুই আমার নবীর নিচের মধ্যে বসাইবি, এখন তুই নিজে গিয়া নিচের মধ্যে বসবি। এবার দেখেন বাদশা ওই রূপার চেয়ারে বসা, আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বসা। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ, ও মুহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আসমানি প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন, জমিনি প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন, আমি হাবিব বিন মালিক আপনার কাছে ইসলাম গ্রহণ করব। মারহাবা কোন। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ আমি শুনেছি আপনি নাকি হক নবী, আপনার ধর্ম নাকি সত্য ধর্ম, আপনার ধর্ম নাকি যে আসে সে ব্যক্তি নাকি জান্নাতের ছায়া পায়। আমি হাবিব বিন মালিক আপনাকে পরীক্ষা করব, আপনি যদি পরীক্ষার মধ্যে উত্তর দিতে পারেন, আমি হাবিব বিন মালিক মুশরিক ধর্ম ছেড়ে, আমি পূজারী ধর্ম ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবীকে বলেন আপনার প্রশ্ন কি? আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো আসমানি প্রশ্ন। ওই যে দেখেন চাঁদ দেখা যায়, আমার নবীকে দেখা যায় তো, আপনি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেননি? আমার নবী মুস্কি হাসি দিয়ে কয় বাদশা কি কইলেন? আমি রায়হান জালে চিন্তা করলাম বাজান। বাদশা কয় আমার নবীর চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেনি। এর বাজান চাঁদও তো আমার নবীর নূর থেকে সৃষ্টি। হাত তুলে কোন ঠিক কি না? আসমান জমিন বাজান গাছপালা নদী নালা ফেরেশতা কুল সব আমার নবীর নূর মুবারক থেকে সৃষ্টি। আমার নবী মুস্কি হেসে দিয়া কয় বাদশা, ও বাদশা আপনি কি দেখতে চান আমি চাঁদ থেকে দ্বিখণ্ডিত করব? এখন বাদশাকে মনে হয় আপনি পারবেন না। এখন দেখেন ও আমার কাঠালিয়ার বাবারা বায়ারা বন্ধুরা, আমার নবীর আল্লাহ কেমন মজা দিয়েছেন, আমার দয়াল নবীকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন পাওয়ার দিয়েছেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন শাহাদাতি আঙ্গুল যখন চাঁদের দিকে ইশারা করলেন, খোদা কি কসম, খোদা কি কসম, ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল। ওই চারটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল। এবার আশিক রাসূল কলম তুলে শাকা কামারা সিরাজ মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। মারহাবা কোন? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরে শাকা কামারা সিরাজ মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। এখন একটা ইমানদারদের পরীক্ষা হয়ে যাবে। আমি যখন নবীর ডাকে বলবো আপনারা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? সবাই একসাথে বলতে পারবেন? সকলে একসাথে ওরে নবীর ডাকে মারহাবা কোন? সবাই একসাথে হাত তুলে ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা কয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা কয় দুই খানা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার না যেতে চাই মদিনা, রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা কোন? ওরে তাই তো আসে মনে হলে ছুটে যায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা কোন?
এখন দেখেন বাজান, বাদশা তো আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেল কয় জাদুকর, জাদুকর, নাউজুবিল্লাহ কোন। আবু জাহেল কয় জাদুকর। আবু জাহেল দৌড়াইয়া পালায়া গেল। বাদশা মনে মনে অর্ধেক মুসলমান হয়ে গেছে, মারহাবা কোন। বাদশা যখন দেখেছি আমার দয়াল নবী চারটাকে দ্বিখণ্ডিত করেছে, ইরবাজান বাদশা মনে মনে অর্ধেক মুসলমান হয়ে গেছে। বাদশা কত খাইছে রে, এটা তো সত্যই নবী, জোরে কোন মারহাবা। এটা তো সত্য নবী, এটা হলো পাওয়ারফুল নবী। এখন বাদশা কয় মুহাম্মদ, মারহাবা কোন। ও মুহাম্মদ, আমার একটা প্রশ্ন শেষ, এখন দ্বিতীয় প্রশ্ন শুরু। কি আপনারা শুনতে চান? এখন বাদশা কয় মুহাম্মদ, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন শুরু করতে চাই, আপনি কি উত্তর দিতে পারবেন? আমার নবীকে কয়ালান, যেরকম মারহাবা। এখন দেখেন, আমার নবী সবকিছু জানে কি জানে না? আমার নবী এই কাঠালিয়া দরবার শরীফ দেখে কি দেখে না? এই বিশ্বাস আসেনি আপনাদের? দেখেন, অনেকে বলে আমার নবী নাকি কাঠালিয়া, রায়শ্রী, মুজাফফরগঞ্জ, হাজীগঞ্জ, ঢাকার জমিনে আমার নবী আসতে পারে না, বা আমার নবী নাকি দেখে না। আচ্ছা কোন তো বাজান, আপনি যখন মোবাইল দিয়ে কথা বলেন, স্ক্রিন টাচ মোবাইল দিয়ে, আপনার সন্তান থাকে আমেরিকা, আপনার সন্তান থাকে ইটালি, আপনার সন্তান থাকে সৌদি আরব, আপনার সন্তান থাকে দুবাই, কোন কি তার আসেনি? আছে বলে তার আসেনি বাজান, তার আসেনি বাজান। এই দেখেন, তার সারা মাশাআল্লাহ। হ্যাঁ বাজান, তুমি কোন? আব্বা আমি তো দুবাই ব্রুজ খলিফার মধ্যে আছি। কয় না বাজান? কোন জায়গায় আছে? দুবাই ব্রুজ খলিফা, সবচেয়ে বড় যে টাওয়ারটা, সেখানে আছি। দেখেন, কোন তার আসেনি। আমনে কোথায়? বাংলাদেশ। কোন জায়গায়? বাংলাদেশ। আর দেখেন, ওই দিক দিয়ে আপনার সন্তান দুবাইয়ের মধ্যে তারবিহীন কথা বলে দেখে দেখে ইরবাজান বিজ্ঞানীরা আমার নবীর হাদিস রিসার্চ করেছে। হাদিসটা কোনটা দেখেন, আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرايت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত সাওবান থেকে বর্ণিত, তিনি বলছেন, সহিহ মুসলিম শরীফ হাদিস দলিল, আমার মায়ানবী বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা, আমার নবীকে নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে আমার জন্য ছোট করে দেন। আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে রাইসি নয়, কাঠালিয়া নয়, ঢাকা নয়, বাংলাদেশ নয়, ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব দেখে। মারহাবা কোন। তো বিজ্ঞানীরা রিসার্চ করেছে, নবী যদি রওজাতুল মুনাওয়ারা থেকে কাঠালিয়া দেখতে পারে, তাহলে আমরা এমন একটা যন্ত্র তৈরি করব, যে যন্ত্রের মাধ্যমে ছেলে তার বাবার সাথে বাংলাদেশ থেকে দুবাই কথা বলতে পারবে। মারহাবা কয় না? আর তারা কয় আমার নবী নাকি দেখে না। বুঝা গেছে তারা মূলত হাদিস পড়ে না। কথা কোন ঠিক কি না? যদি পড়াশোনা করতো তাহলে এই কথা বলতো। খুব কষ্ট পেয়েছি বাজান। এই যে কিছু করে হুজুর বলেছে, আকরামুজ্জামান বলে শবে বরাতে যদি মসজিদে যায়, এটা নাকি বেশ্যাখানার মধ্যে যায়। এত আস্তে করে বাজান, মসজিদ কি বেশ্যাখানা? একজন জ্ঞানী হইয়া, আলেম হইয়া আপনি কেমনি কথা মুখে দিয়ে আসে বাজান? মসজিদ শবে বরাতে নাকি যে ব্যক্তি মসজিদে ইবাদত করে, এরা নাকি বেশ্যাখানায় ইবাদত করতেছে। নাউজুবিল্লাহ কোন। বাজান হুঁশিয়ার হয়ে যান, এদের থেকে সাবধান বাজান। এবার দেখেন, বাদশা হাবিব বিন মালিক আমার নবীরে দেখে পাগল হয়ে গেছে। মারহাবা কয় না? এখন বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি তো একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, এখন আমি দ্বিতীয় প্রশ্ন করব। আমার নবী কয় বাদশা আপনি প্রশ্ন করা লাগবে না, আমি নবী আপনার প্রশ্ন পারি, উত্তরও পারি। জোরে কোন মারহাবা। আমার নবী কয় বাদশা রে, ও বাদশা, আমি আপনার প্রশ্ন পারি, আপনার উত্তরও পারি। এখন কোন আমার নবী জানে কি জানে না? আমার নবী পারে কি পারে না? আমার কথা নয়, আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা কোন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা
আমার হাবিবের কে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান মানে কি জানেননি? তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মারহাবা কোন এর বাজান, যিনি আমার নবীকে 75 বার দেখেছে, উনি নোট করতেছেন বাজান, আল্লামাহুল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু দেখে, আমার নবী সবকিছু জানে, আমার নবী সবকিছু বুঝে। এখন বাদশা কয়, মুহাম্মদ আপনি কি কইলেন? আমার নবী কয়, বাদশা আপনি যে প্রশ্ন করবেন আমি নবী প্রশ্ন পারি উত্তরও পারি, মারহাবা কয় না? আমার নবী কয়, বাদশা বাদশা আমি আপনার প্রশ্ন বলছি, আমি জানি আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, মারহাবা কয় না? আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে। বাদশা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বাদশা কই, মুহাম্মদ আপনি কেমনে জানলেন? আমার নবী কই, বাদশা বাদশা রে, আমি শুধু এটাই জানি না তোমার কাছে কি আছে, তোমার পরিবারের মধ্যে কতজন লোক আছে, আমি নবীর কাছে তোমার সমস্ত বায়োডাটা আছে। এখন দেখেন আমার নবী কই, বাদশা রে, ও বাদশা আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, কত ডাক্তার দেখাইছেন আপনার মেয়েকে ভালো করতে পারেন না, কত কবিরাজ দেখাইছেন আপনার মেয়েকে ভালো করতে পারেন না। বাদশা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেমনে জানলেন আমার মেয়ের খবর? আমার দয়াল নবী কয়, জান আপনি তো সারা জীবন আপনার মেয়ের জন্য কষ্ট করে গিয়েছেন, আপনি তো সারা জীবন ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, আমি নবী কইলাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইব, আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইব। বাদশা বাজান ঘোড়া নিয়ে যাইতে ইয়ামানের মধ্যে চলে গেল, ইয়ামানের দরজার মধ্যে চলে গেল, রাজদরবারে চলে গেল। ওই রাজদরবারে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর এর বাজার যখন ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক তার মেয়ের ঘরে ঢুকলো, মেয়ে ডাক দেয়া কয়, আব্বু ও আব্বু, আব্বু আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে, আব্বু গো আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে। এখন বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কয়, সন্তান রে, কত ডাক্তার দেখাইলাম তোমারে ভালো করতে পারি নাই, কত কবিরাজ দেখাইলাম তোমাকে ভালো করতে পারি নাই, ও সন্তান তুমি কেমনে ভালো হইলা? আব্বু জানেননি, আমি যখন ঘুমাইতেছিলাম স্বপ্নের মধ্যে দেখলাম আব্বু এমন একজন নূরের মানুষ আইলো যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর, এমন একজন নূরের মানুষ আমার স্বপ্নের মধ্যে আইলো যে মানুষটা চাঁদের চেয়ে সুন্দর। এখন দেখেন সন্তান ডাক দেয়া কয়, আব্বু ও গো আব্বু, আব্বু গো আব্বু শোনেন, আমি যখন ঘুমাইতেছিলাম আব্বু, আপনি তো জানেন আমি কথা বলতে পারি না, আপনি তো জানেন আমি কানে শুনি না, আপনি তো জানেন আমি হাঁটতে পারি না, আব্বু গো জানেননি আমি যখন ঘুমাইতেছিলাম আমি দেখলাম এমন একজন নূরের মানুষ, যে মানুষটা চাঁদের চেয়েও বেশি সুন্দর, মারহাবা কম, চাঁদের চেয়েও বেশি সুন্দর, যে মানুষটার সাথে তুলনা চলে না। আব্বু গো ওই মানুষটা আমার মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিল, আমি দেখলাম আমি কথা বলতে পারি, মারহাবা কোন, আমি দেখলাম আমি কথা বলতে পারি, আমি দেখলাম আমি হাঁটতে পারি, আমি দেখলাম আমি কানে শুনি। আব্বু কয়, সন্তান রে, ও সন্তান চলো আমরা দয়াল নবীর কাছে চলে যাই। যাইতে 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 বাজার গাই গাই ওই বাদশা তার সন্তান আমার নবীর কাছে চলে গেল। বাদশা আমার নবীর কদমে পড়ে কান্দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এতদিন পর্যন্ত ভুলের পথে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আমি আসছি আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য। আমার নবীকে পড়েন, সবাই পড়েন, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা।